Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি টমেটো দিয়ে রুই মাছ। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। একদম কম মশলায় তৈরি এই রেসিপিটা, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো চলো শুরু করে দিই। এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছি হলুদ নুন মাখিয়ে। নিয়েছি টমেটো পেস্ট, আর এখানে নিয়েছি ধনে পাতা, একটু চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরে আর সাদা জিরে ফোড়নের জন্য, আর নিয়েছি হলুদ আর নুন। তো এই জিনিস দিয়ে আমি করব। আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। তো এই দিয়ে করব, পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়ে করব। তো চলো শুরু করে দেই। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, 3-4 সেকেন্ড। তো 3-4 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি পেস্টটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। আর এখানে দিয়ে দিলাম হলুদ আর নুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেই করছি। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো আমার তেলটা সেপারেট হয়ে গেছে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম চিনি আমি একদম অল্প দিয়েছি, কয়েকটা দানা দিয়েছি। তো ভালো করে আবার আমি চিনির সাথে কষিয়ে নিচ্ছি। চিনিটা দিলে কালারটা সুন্দর আসবে আর মিষ্টিও হবে না মাছটা। তো দেখো আমার কালারটা কত সুন্দর এসছে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই কষাচ্ছি। এবার দিয়ে দিলাম গরম জল আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে, পুরো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
একদম চটজলদি হয়ে যায় রান্নাটা, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, 5 মিনিটে রান্নাটা হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্রেভির সাথে একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি মাছগুলোকে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর তুলে নিলাম। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। তো মাছটা এরকমই গা মাখা থাকবে। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। একদম 5 মিনিটে হয়ে যায় এই রান্নাটা, ভীষণই টেস্টি হয়। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।